হাসান নিঃসন্দেহে একজন মাটির মানুষ ছিলেন। নিঃসন্দেহে বলা যায় ওর গায়কী, লেখা থেকে শুরু করে সব কিছুতেই মাটির গন্ধ পাওয়া যায়। সিলেট তো এই সিলেট বিভাগ তো পুরোটাই পূর্ণভূমি, এখান থেকে অনেক সাধকের জন্ম। তেমনি আমাদের কাছে পাগল হাসানও একজন, ওর ব্যাপারে আর বলার মতো ভাষা আমার নাই। আজকে ওর মৃত্যুবার্ষিকী, আমরা যেহেতু ওর খুব কাছের মানুষ, আমাদের তো আসতেই হবে, সেটা নিয়ে চলে আসছি। আর 19 তারিখ পাগলের স্মরণে একটা আলোচনা সভা এবং স্মরণ উৎসব হবে, তো সেখানেও ইনশাল্লাহ আমরা থাকবো। আসলে ও যখন মানে মূলত পলাশের যখন আমি গান করি, পাগল হাসানের কিছু লেখা সুর ওইভাবে আর কি শুরু আর কি। পাগল হাসানের ও হলো আসলে মানুষ, কিছু মানুষ আছে না যে কালে বদ্রে খুব কম জন্মায়, ক্ষণ জন্মায়, হয়তো 100 বছর একজন জন্মায়, 2জন জন্মায়। পাগল হাসান হলো ওই ধরনের একজন সাধকই আমি বলবো, অনেক বড় মাপের একজন শিল্পী। আর ও আসলে সবসময় ও কিন্তু একবার বাচ্চা, মানে ছোট শিশুদের মতো আমার কাছে মনে হইতো। হ্যাঁ, তা আল্লাহকে বেহেশত নসিব করুক। আর আমরা তাকে স্মরণ করার জন্য আসলে আমরা আজকে আসছি, এবং কালকে তার স্মরণ সভা, স্মরণ উৎসব, ওটা আমরা সবাই মিলে পালন করব। এবং প্রতি বৎসরই যেন এটা হয়, এবং আমাদের সঙ্গে ঢাকার সঙ্গে এই সুনামগঞ্জের এই ছাতকবাসীর সঙ্গে একটা কানেকশন সবসময় থাকে। মূলত এটাই আমাদের উদ্দেশ্য, এবং আরও সারা বিশ্বে আমরা পাগল হাসানকে আমরা ছড়াই দিতে চাই। আর এই জন্য আপনাদেরও সাপোর্ট দরকার। আপনারা সবসময় পাগল হাসানের ফ্যামিলির অবশ্যই সাথে থাকবেন, আমরা তো আছি। আমরা দোয়া করব আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। এই শূন্যতাটা আসলে ফুরানোর মতো না, ওইটাই না কোনো সময়, এটা কেউই পারতো না করতো। আর আমি যে সময় ভাই মারা গেছেন তার 1-2 মাস হয়তো আমি নিজেই মনে হয়েছে যে আমি হয়তো মানসিক ভারসাম্যহীন হয়ে গেছি, মানে আলাদা একটা দুনিয়াত গেছি হয়তো। কারণ এই মানুষটারে এত সকাল আমি আড়াইমো, এই জিনিসটা আসলে আমি মানে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যদি এই জিনিসটা স্বপ্ন হইতো, মানে আসলে যদি বুঝতাম যে স্বপ্ন, আমরা যদি ঘুম থেকে উঠে দেখতাম সব স্বপ্ন আছে। পাগল হাসানের আজকে মৃত্যুবার্ষিক, আসলে বোঝা যায় না 1টা বছর পার হয়ে গেছে কিনা, আমরা নিজে জানতাম না। আর পাগল হাসানের মায়া হিসাবে সব আমরা দেখছেন, আমরা সব শিল্পীরা ঢাকা থেকে আইছেন। ওটা সবচেয়ে বড় জিনিস যে পাগল হাসানের গান বাস থাকতো, পাগল হাসানের গান আপনারা সবাই গাইতা। ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন পাগল হাসানের লাগে আমরা থাকবো। আসসালামু আলাইকুম।